হ্যালো আসসালামু আলাইকুম রাইট ফ্রম লাভসে 15 নম্বর ক্লাস হ্যাঁ বাই দ্য টাইম বাই এর পরে টাইম বাই মান্থ বাই ইয়ার বাই দেন নেক্সট টাইম নেক্সট মান্থ নেক্সট ইয়ার ইত্যাদি থাকলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব হ্যাঁ তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি ফিউচার পারফেক্ট এর স্ট্রাকচার হচ্ছে আপনার ফার্স্ট সাবজেক্ট তারপর হচ্ছে যে verb তারপর হচ্ছে will অথবা shall প্লাস have প্লাস verb 3 প্লাস extension বা object এটা হচ্ছে একটা ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার প্যাসিভ স্ট্রাকচার কি হবে প্রথমে একটা অবজেক্ট আসবে তারপরে shall অথবা will প্লাস shall have will এই যে have আসবে তারপর একটা being আসবে being plus verb 3 plus by অবজেক্টটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে ঠিক আছে অবজেক্ট সো এখানে হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে আসছে আর এখানে অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্টটা দ্যাট মিন্স অবজেক্ট যেটা সেটা সাবজেক্ট হিসেবে আসবে প্যাসিভে আর সাবজেক্ট যেটা আছে প্যাসিভে তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার যদি আমরা জানি অ্যাক্টিভ প্যাসিভ কি জিনিস আচ্ছা তাহলে বাই দ্য টাইম he will have resigned he will have resigned এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন he will have resigned will have verb 3 এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে বাই দ্য টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন রুহি will have finished এখানে কি আছে বাই দ্য টাইম এটা ছিল ইউনিভার্সিটি কোশ্চেন তাহলে will have finished বাই দ্য নেক্সট মান্থ থাকলেও will have traveled এটা রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন নেক্সট মান্থ থাকলেও will have arrived that means আমরা সহজে বুঝতে পারলাম বাই দ্য টাইম হলে বাই টাইম হলে তারপর বাই মান্থ বাই ইয়ার বাই দেন বাই নেক্সট টাইম নেক্সট মান্থ এগুলো থাকলে ফিউচার পারফেক্ট টেন্স তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 আর যদি প্যাসিভ হয় যদি বাক্যটা প্যাসিভ হয় যেমন সেই কাজটা করতেছিল ওই সময়ের মধ্যে কাজটা করবে এরকম যদি বোঝায় তাহলে আমরা কি লিখতে পারবো যেমন একটা উদাহরণ আমি দিয়ে দেই বলতে পারি by the time এখন যদি the workটা চলে আসে কি চলে আসে the work তাহলে এখানে কি হবে প্যাসিভ হবে যেহেতু কাজ নিজে করে না তাহলে এখানে হবে will have been finished by করিম রহিম ফাহিম যে কোনো একজন ব্যক্তি ঠিক আছে সো প্যাসিভ হলে will have been verb 3 অ্যাক্টিভ হলে will have verb 3 সো আশা করি আমরা বুঝতে পেরেছি বাই দ্য টাইম বাই নেক্সট মান্থ বাই নেক্সট ইয়ার এগুলো যখন থাকবে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে ধন্যবাদ